ঈদে সবার স্বপ্ন বাড়ি ফিরলেও কিছু কর্মময় মানুষের স্বপ্ন বাড়ি ফিরে না। পরিবার পরিজন ছাড়া মানুষের জন্য মানুষের সেবায় নিয়োজিত থাকে তারা। তাদের জন্যই শহর থাকে সচল, নিরাপদে থাকে মানুষ। ঈদ মানে আনন্দ আর খুশি, তাই উৎসবের আনন্দ পূর্ণতার জন্য সবাই কর্মস্থল ছেড়ে বাড়ি ফেরেন। কেউ মায়ের কাছে, কেউ সন্তানের কাছে, কেউ প্রিয় মুখ আর প্রিয় মানুষটির কাছে। কিন্তু কিছু মানুষ আছেন যাদের স্বপ্নগুলো দায়িত্বের মাঝেই আটকা পড়ে যায়। ঈদ এলেও তারা দায়িত্বের কারণে বাড়ি ফিরতে পারেন না, কারণ তাদের দায়িত্বেই নিরাপদ থাকে মানুষ, সচল থাকে দেশ। দায়িত্বেই যেন তাদের ঈদের আনন্দ। স্বপ্ন বাড়ি যাচ্ছে, অথচ গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যারা রয়েছে তাদের স্বপ্ন কিন্তু ঈদে বাড়ি যায় না। আমরা পুরো ঘন্টার পর ঘন্টা মানুষকে দেখাই কিভাবে মানুষ বাড়ি যাচ্ছে, কত উৎসব আনন্দ জীবনের ঝুঁকি নিয়ে মানুষ বাড়ি যাচ্ছে। তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের খবর দৌড়গড়ায় পৌঁছে দিচ্ছে গণমাধ্যম। সো এই যে দেখেন, ঈদের দিন আমরা বাইতুল মোকাররমে ডিউটি করছি, পেছনে পুলিশ সদস্যরা ডিউটি করছেন। আমাদের স্বপ্ন কিন্তু বাড়ি যায় না। পরিবারকে সময় দিতে না পারলেও মানুষের ঈদ আনন্দ, ঘরে ফেরা, কষ্ট আর গল্পগুলো তুলে ধরতেই মাঠে কাজ করেন গণমাধ্যম কর্মীরা। এই দায়িত্বের মাঝেই যেন ঈদের আনন্দ খুঁজে পায়। পরিবার পরিজন রেখে, আপনজন রেখে বরাবরের মতো এই ঈদের দিনে আমরা দেশের মানুষের জন্য কাজ করি এবং তাদের সংবাদ, বিনোদন এবং নানাভাবেই তাদেরকে বিনোদিত করে থাকি। তো সব মিলিয়ে পরিবার পরিজনকে রেখে ঈদ করাটা একটু কষ্টের, মন খারাপ থাকে। তারপরে ওই আত্মতৃপ্তিতে আমরা মোটামুটি সবকিছু অ্যাডজাস্ট করে নেই। ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যায় 3 কোটি মানুষের নগরী ঢাকা। তবুও রাজপথে দাঁড়িয়ে থাকেন ট্রাফিক পুলিশ। প্রচণ্ড রোদের তাপ, গাড়ির শব্দ আর বর্ষার অন্ধকার মুখ, বজ্রপাতের ভয়ঙ্কর চোখ রাঙানি উপেক্ষা করে সেবা দিয়ে যাচ্ছেন মানুষের তরে। আমরা যারা ট্রাফিকে আছি সবাই ঈদের দিন মানুষ বাড়িতে যায় এবং আমরা সবাইকে যে সার্ভিসটা দিই, আসলে এটার মধ্যেই আমাদের আনন্দ। যে ঈদের দিন, হ্যাঁ আমাদের খারাপ লাগে যে আমরা হয়তো ফ্যামিলির সাথে ঈদ করতে পারি না, কিন্তু এই যে জনগণ বা সবাইকে যে ফ্যামিলির সাথে ঈদ করার যে একটা আনন্দ, সেটা তাদেরকে দিতে পারলে একটা ভিতরে শান্তি লাগে, খুব ভালো লাগে। তো এই ভালো লাগাকে নিয়েই আমরা আবার আমাদের যে কষ্টটা, সেই কষ্টটা আমরা কাটিয়ে উঠি। সো হ্যাঁ, খুব ভালো লাগছে, সবাইকে সার্ভিস দিচ্ছি, সবাই ঠিকভাবে ঈদ করতে পারছে, এখানেই আমাদের সার্থকতা। হাসপাতালেও থেমে নেই ব্যস্ততা, সেখানেও নিবেদিত কিছু মানুষের কারণে হাজারো মুখে হাসি ফোটে। ঈদের দিনেও রোগীর পাশে থাকেন চিকিৎসকরা। প্রিয়জনের সাথে ঈদ করতে না পারলেও অসুস্থ রোগীর সুস্থ হলেই ভুলে যান সকল আক্ষেপ আর যন্ত্রণা। সবার ইচ্ছা থাকে যে ঈদটা তার নিজের পরিবারের সাথে করবে, কিন্তু যেহেতু আমরা ডক্টর প্রফেশনে আছি, এটা একটা নোবেল প্রফেশন, তো এটার মধ্যে শুধুমাত্র দায়িত্ববোধ না, এটার মধ্যে একটা আত্মতৃপ্তি নিয়েই আমরা আছি। আমরা যখনই মনস্থির করি যে আমরা একজন ডাক্তার হব, তখন শুধুমাত্র আমরা নিজেদের স্বার্থটাকেই দেখি না, আমরা দেখি যে দেশ ও দশের ভালোর জন্য নিজেকে নিয়োজিত করা, এবং এর মধ্যেই কিন্তু আমাদের যে তৃপ্তি, আমাদের যে স্যাটিসফ্যাকশন, সেটা নিহিত থাকে। তো আজকে ঈদের দিন সব চারদিকে সকল হসপিটাল বন্ধ, সেক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজে আপনি সবসময় জানেন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল রোগীগুলো কিন্তু আমাদের এখানেই আসেন। আর গাইনি ডিপার্টমেন্ট তো বলার কিছু নেই, সবসময় জটিল এবং ইমার্জেন্সি রোগীগুলো এখানে থাকে। তো সারাদিন ধরে ডিউটি করছি, ডিলিং করছি, খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নেই, কিন্তু আমরা দিন শেষে যে মানুষের জন্য কিছু করতে পারছি, এই জন্য আমাদের আত্মতৃপ্তিটা কাজ করে। আর এরকম অসংখ্য গল্পগুলো তুলে ধরে রাখেন ক্যামেরার পেছনের মানুষগুলো। ঈদুল আজহার শুভেচ্ছা। আসলেই কষ্টকর আমরা যারা গণমাধ্যম কর্মী আছি। আমি যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো বাইতুল মোকাররমে আমি পাবো, এই জিনিসটা আমি পাবো না আমার বাসার ফ্যামিলির সাথে। তাই আমি গ্রামে না যেয়ে আমি এখানে আসছি সবার সাথে সুন্দর কিছু মুহূর্তে তোলার জন্য। পুলিশ, ডাক্তার, সাংবাদিক, ফটোগ্রাফার, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স চালক কিংবা জরুরি সেবা কর্মী, তাদেরও আছে পরিবার। তাদের জন্য কেউ না কেউ অপেক্ষায়। তবুও মানুষের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন তারা। এই গল্পগুলো অনেক সময় অন্তরালেই থেকে যায়। তাই বিশেষ দিনে মানুষের কল্যাণে সেবা দেয়া মানুষগুলোর চাওয়া একটাই, ভালো থাকুক প্রিয় দেশ, ভালো থাকুক সবাই।
হাবিবুর রহমান হানিফ, বাংলাদেশ প্রতিদিন।